মংলায় তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করে পৌর ও উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার নির্দেশনায় শহরের পথচারী, দোকানপাট, ব্যবসায় প্রতিষ্ঠান, মাছ, মাংস ও কাঁচা বাজারে এই লিফলেট বিতরণ করে স্থানীয় যুবদলের নেতাকর্মী এবং সমর্থকরা। এই লিফলেট প্রচারণায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিঠু ফকির, খালিদ মাহমুদ সোহাগ, পৌর যুবদল নেতা মাসুম ভূঁইয়া, রতন মাহমুদ বিএম, ওয়াসিম আরমান, সুমন মল্লিক, জিয়াউল রহমান হিরণ, মোহাম্মদ মহারাজ, নাসির মহসিন ভূঁইয়া। মংলা উপজেলা এবং পৌর যুব দলের পক্ষ থেকে বাগেরহাট জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা সুজনের নেতৃত্বে বিএনপি ঘোষিত ৩১ দফার যে দাবি দেওয়া হয়েছে সেটি আমরা মংলার প্রত্যন্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই লিফলেট বিতরণ করছি। ইনশাআল্লাহ সাধারণ মানুষ আমাদেরকে আশ্বস্ত করছে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ইনশাআল্লাহ বিএনপির পাশে থাকবে। গত ১৩ জুলাই ২০২৩ জাতির সামনে ৩১ দফা রূপরেখা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে রূপরেখা দিয়েছে তারই ধারাবাহিকতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে জনসাধারণ থেকে আমরা উদ্বুদ্ধ করতেছি যাতে করে এই দেশকে বিনির্মাণের জন্য রাষ্ট্রকে সুন্দর এবং সার্থক করার জন্য জনাব তারেক রহমানের ৩১ দফা যাতে বাস্তবায়ন হয় তার জন্য আমরা মানুষের দ্বারে এবং মানুষের কাছে যে আমাদের এই বার্তা তারেক রহমানের বার্তা যে আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।